তুই মুইতা দিবে রাত্রে তো আবার চুরি করতে হবে। চল। বলিস কি? তাহলে তোমার মামার দাদার বাস, অত বড় বাস, হাজার খানিক মানুষ মনে হয় খাওয়ান দিত। জানোস ভাই, আমার দাদার যে বড় একটা সবজি ক্ষেত আছে, যে কবির ধরতো ফুলকপি, হাজার খানিক মানুষ মনে হয় খাওয়ান দিত। একটা ফুলকপি খালি এত বড় হইতো, পুরা ক্ষেত লিয়ালাইতো। তুই কস তোর দাদার কথা, আমার দাদার কথা শুনলে তুই মুইতা দিবে। আমার দাদার একটা গোয়াল ঘর আছে, বুঝছ? গোয়াল ঘর ইমন লম্বা, ইমন লম্বা, ইমন লম্বা আছেন। যুদু বাসুর দুহে এটা দা এক দরজাটা বাড়িতে বাড়িতে এটা হয়ে জায়গা টেহা। বস কিরে, কিরে কাবিলা, তোর দাদার কিছু স্টোরি আসেনি আমগরে উনাছেন? কেড়ে থাকতো না, তোরা কি তা কথা বিশ্বাস করতে পারবি? কেরে বিশ্বাস করতাম না? কি এমন কথা কইবে যে আমরা বিশ্বাস করতাম না? আমার দাদার অত বড় এক কড়াই আছিল, যে কড়াই দিয়ে 10,000 মানুষের খাবার ভাগ করাইতো। কস কিরে, তাহলে এত সবজি তোমার দাদার পত্রিকা সংগ্রহ করতে? এর দাদার থেকে আনতো। শুন, আরো বাকি আছে। আমার মামার দাদার একটা রোগ আছিল, যে রোগটা কেটে জানাস নি, চাঁদ না দেখলে ঘুম হইতো না। একদিন মেঘ হয়েছিল, এই মেঘের কারণে আকাশে চাঁদ দেখতে পারছে না। বলিস কি? তাইলে কি তোর মামার দাদা কি তাইলে কি এদিন ঘুমাইছে না? না, ঘুমাইতো। আমার মামার দাদার বত লম্বা একটা বাঁশ ছিল, এই বাঁশ দিয়া যখন আকাশে যে মেঘ ছিল, মেঘকে লাড়া দিয়া তারপরে আকাশে চাঁদ দেখিয়া ঘুমাইছে। বলিস কি? তাহলে তোমার মামার দাদার বাস, অত বড় বাস, অত লম্বা বাস কোথায় রাখতো তাহলে? কেনে তোর দাদার গোয়াল করে। কেমন লাগলো মনো? চল তাহলে, অনেক চাপাবাজিতে করলি, রাত্রে তো আবার চুরি করতে হবে। চল।